নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 8 এর লেসন 11 আলফ্রেড নোয়েসের লেখা মিডনাইট এক্সপ্রেস এই গল্পের তৃতীয় পাঠটা অর্থাৎ পেজ নম্বর 103 অ্যান্ড 104 103 এবং 104 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তার সাথে সাথে শেষের পাঠের শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে অর্থাৎ অ্যাক্টিভিটি 6 থেকে প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়। ক্লাস 8 এর লেসন 11 আলফ্রেড নোয়েসের লেখা মিডনাইট এক্সপ্রেস গল্পের শেষের অংশের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। দেখো, দ্য শ্যাডোই ফিগার ছায়ামূর্তিটি টুক হিম তাকে নিয়ে গিয়েছিল টু অ্যান আপার রুম একটা ওপরের ঘরে, হোয়ার যেথায় এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং একটা উজ্জ্বল আগুন জ্বলছিল। যে ওপরের একটা রুমে নিয়ে গেল যেখানে উজ্জ্বল আগুন জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্মচেয়ার বিসাইড দ্য ফায়ার, আগুনের পাশেই ছিল একটা আরাম কেদারা। বাই দ্য আরামচেয়ারের পাশে, ওই আরাম কেদারার পাশে ওয়াজ এ স্মল ওক টেবিল, ছিল একটা ছোট্ট ওকের টেবিল, মানে ওক কাঠের টেবিল। অন হুইচ লে, যার উপর পড়েছিল এ ব্যাটার্ড ওল্ড বুক, একটা জরাজীর্ণ পুরানো বই। বাউন্ড ইন রেড লেদার, লাল চামড়া দিয়ে বাঁধানো। দ্য শ্যাডোই ফিগার, ছায়ামূর্তিটা পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল, রেখেছিল বাতিটাকে টেবিলের উপরে। অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, এবং নীরবে প্রস্থান করেছিল, মানে বাতিটাকে রেখে দিয়ে সে চলে গিয়েছিল নিঃশব্দে। মর্টিমার কলাপসড ইনটু দ্য আর্মচেয়ার, মর্টিমার বসে পড়েছিল আরাম কেদারাটাতে। অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, এবং তুলে নিয়েছিল ওই পুরানো বইটা। যে স্তম্ভিত হয়ে সে বসে পড়ল, যে সে আরাম কেদারায় বসে পড়ে ওই পুরানো বইটা তুলে নিয়েছিল। উইথ এ শক, দুঃখের সাথে, স্তম্ভিত হয়ে, হি রিয়েলাইজড, সে উপলব্ধি করেছিল, ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, এটা ছিল তার শৈশবের সেই বইটা। দ্য বুক, বইটা, হুইচ কন্টেন্ট দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, যে বইটাতে ওই মিডনাইট এক্সপ্রেস গল্পটা ছিল। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, মর্টিমার প্রচণ্ড ভয় পেয়ে গেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রেমলিং হ্যান্ডস, সে পাতাগুলো উল্টোতে লাগলো কম্পিত হস্তে, মানে তার হাত কাঁপছে ভয়েতে। হি বিগ্যান টু রিড, সে পড়তে শুরু করেছিল। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান, গল্পটা ছিল একটা মানুষকে নিয়ে। হু ইন হিজ চাইল্ডহুড, যে তার শৈশবে হ্যাড রেড এ বুক, পড়েছিল একটা বই। হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেনিং পিকচার, যাতে ছিল একটা ভয়ঙ্কর ছবি। মর্টিমার ট্রাইড টু গ্র্যাবস দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, মর্টিমার চেষ্টা করলো এই অদ্ভুত ঘটনাচক্রের বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে। হি ওয়াজ গোয়িং থ্রু, যার মধ্য দিয়ে সে যাচ্ছিল, যে ঘটনাচক্রের মধ্য দিয়ে মর্টিমার যাচ্ছিল সেই ঘটনাচক্রের বিষয়বস্তুগুলো সে ভালো করে বুঝতে চেষ্টা করলো। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড, সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান, কে ওই অপরিচিত মানুষটি। হু আস্কড মি ইন টু দিস কটেজ, যে আমাকে এই কুঁড়ে ঘরের ভিতরে ডেকে নিয়ে এলো। মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি, মর্টিমার নিজেকে আতঙ্কিত হয়ে ভয় পেয়ে জিজ্ঞাসা করলো যে ওই অজানা মানুষটি কে, যে আমাকে এই কুঁড়ে ঘরের ভিতরে ডাকলো। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, ঠিক সেই মুহূর্তে, দ্য ডোর ওপেন, দরজাটা খুলে গেল। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন, আর সে অপরিচিত গৃহকর্তা ভেতরে প্রবেশ করলো। হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, তার মুখটা অন্ধকারে আচ্ছন্ন ছিল, যে তার মুখ ছিল অন্ধকারাচ্ছন্ন। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল, টেবিলের উপর বাতিটা, কাস্ট হিউজ শ্যাডোজ, ফেলেছিল প্রকাণ্ড ছায়া, অন দ্য ওয়ালস, দেয়ালের উপরে। দ্য শ্যাডোই ফিগার, ছায়ামূর্তিটা, স্টুড বিফোর মর্টিমার, দাঁড়িয়েছিল মর্টিমারের সামনে। স্লোলি, ধীরে ধীরে, হি এজড ফরওয়ার্ড, সে সামনের দিকে এগিয়ে গিয়েছিল। মর্টিমার সিটিং অন দ্য আর্মচেয়ার, মর্টিমার আরাম কেদারায় বসে, ফেল্ড, অনুভব করেছিল, এ চিল রান আপ হিজ স্পাইন, যে তার শিরদাঁড়াতে যেন একটা আতঙ্কের শিহরণ বয়ে যাচ্ছে। হি লুকড আপ ইন্টু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার, সে তাকিয়েছিল ওই অন্ধকারাচ্ছন্ন শরীরটার দিকে। মর্টিমার রিয়েলাইজড, মর্টিমার উপলব্ধি করলো, হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, সে যেন নিজেকেই দেখছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, নিচের হল ঘরে ঘড়ির টিকটিক আওয়াজ হচ্ছিল।
অ্যান্ড শি রোড আউটসাইড, বাইরে শোনা যাচ্ছিল সমুদ্রের গর্জন। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, বাতির আলোটা দপদপ করে জ্বলছিল। দ্য ওল্ড ব্যাটার্ড বুক, ওই পুরানো জরাজীর্ণ বইটা, বাউন্ড ইন রেড লেদার, লাল মোড়াটে বাঁধানো বা লাল চামড়া দিয়ে বাঁধানো বইটা, লে ওপেন অন দ্য টেবিল, খোলা অবস্থায় পড়েছিল টেবিলে। তার মানে এই পুরোটাই ছিল একটা মর্টিমারের কল্পনা। মর্টিমার যখন বইটা পড়ে মর্টিমার এই কল্পনাটা করেছিল। দেখো এপারেতে ওয়ার্ড নেস্টে 3টে ওয়ার্ড দিয়ে আছে, খুব ভালো করে দেখে নাও। কোলাপসড মানে ফেল ডাউন, বসে পড়া। গ্র্যাপস মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, বোঝা। আর ফ্লিকার মানে গ্লোড আনস্টেডিলি, দপদপ করে জ্বলা। তাহলে এতক্ষণ আমরা ক্লাস 8-এর লেসন 11 আলফ্রেড নোয়েসের লেখা মিডনাইট এক্সপ্রেস এই গল্পের তৃতীয় পাঠ অর্থাৎ 103 এবং 104 পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। এরপরে শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 6 কি বলা আছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের যে বক্সগুলো আছে সেখানে যদি বাক্যটা সত্য হয় তাহলে টি লেখো, আর বাক্যটা মিথ্যা হলে এফ লিখবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। তোমার প্রত্যেক উত্তরের সপক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিও, মানে যে বাক্যটা প্রমাণ করছে এটা ঠিক সেটা, বা যদি ভুল হয়, যদি যে বাক্যটা প্রমাণ করছে এটা ভুল সেটা আমাদেরকে লিখতে হবে। দেখো আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি, দেখে নাও। এটা মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড ব্যাটার্ড বুক অন দ্য আর্ম চেয়ার। মর্টিমার দেখেছিল ওই পুরনো জরাজীর্ণ বইটা একটা আরাম কেদারার উপরে। ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। দেখো বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ, দেখো আমি এখানে যেহেতু পুরো লাইনটা ধরবে নি তাই ডট ডট দিয়েছি, তোমরা কিন্তু পুরো লাইনটা লিখে নেবে, আমি বলে দিচ্ছি। দেখো বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল ওক টেবিল অন হুইচ লে এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। আবার বলছি, দেখো ভালো করে দেখে নাও। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল ওক টেবিল অন হুইচ লে এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। বিয়েটা দেখো মর্টিমার রিয়েলাইজ দ্যাট, মর্টিমার উপলব্ধি করেছিল যে দ্য বুক ওয়াজ দ্য সেম ওয়ান, বইটা ছিল একই, হুইচ হি হ্যাড রেড ইন হিজ চাইল্ডহুড, যে বইটা সে তার শৈশবে পড়েছিল। এটা হচ্ছে সত্য, তাই আমি টি লিখেছি। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেখো উইথ এ শক হি রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড। আবার বলছি, পুরোটা লিখতে পারিনি জায়গার অভাবে, তোমরা একটু দেখে নাও ভালো করে। উইথ এ শক হি রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড। সেটা দেখো মর্টিমার ফেল্ট ইমেন্সলি অ্যাফ্রেড, মর্টিমার প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল অব দ্য থিংস, জিনিসগুলোকে নিয়ে, হ্যাপেনিং অ্যারাউন্ড হিম, যেগুলো তার চারপাশে ঘটছিল। এটা সত্য, আমি টি লিখেছি। দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। আবার বলছি হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। ডিএটা দেখো ইন দ্য ফ্লিকারিং ক্যান্ডেল লাইট, ওই দপদপ করা বাতির আলোতে, দ্য হোস্ট ওয়াজ সিন স্ট্যান্ডিং বাই দ্য টেবিল, দেখা যাচ্ছিল গৃহকর্তা টেবিলের পাশে দাঁড়িয়ে আছে। এটা মিথ্যা, তাই ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেখো দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, একটা ছায়ামূর্তি দাঁড়িয়েছিল মর্টিমারের সামনে। আবার বলছি দেখো দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। এরপর দেখো অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7-এ কী বলা আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। প্রথমেরটা বা এরটা দেখো, টু হোয়ার ডিড মর্টিমার ফলো দ্য শ্যাডোই ফিগার, মর্টিমার কোথায় ওই ছায়ামূর্তিটাকে অনুসরণ করে গিয়েছিল। দেখো উত্তর হবে মর্টিমার ফলোড দ্য শ্যাডোই ফিগার, মর্টিমার অনুসরণ করে গিয়েছিল ওই ছায়ামূর্তিটাকে টু অ্যান আপার রুম, একটা ওপরের রুমেতে। আবার বলছি মর্টিমার ফলোড দ্য শ্যাডোই ফিগার টু অ্যান আপার রুম। বিয়েটা দেখো হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, মর্টিমার্স হ্যান্ডস ট্রেম্বলড, মর্টিমারের হাতগুলো কাঁপছিল, হোয়েন হি টার্ন দ্য পেজেস অফ দ্য বুক, যখন সে বইয়ের পাতাগুলো উল্টাচ্ছিল। দেখো উত্তরটা বলছি মর্টিমার রিয়েলাইজ দ্যাট, মর্টিমার উপলব্ধি করেছিল যে দ্য বুক ওয়াজ দ্য সেম বুক, বইটা ছিল একই বই, অফ হিজ চাইল্ডহুড, তার শৈশবের, অ্যান্ড হি ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড, এবং সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, ভীত হয়েছিল। সুতরাং হিজ হ্যান্ডস ট্রেম্বলড, তার হাতগুলো কাঁপছিল, হোয়েন হি টার্ন দ্য পেজেস অফ দ্য বুক, যখন সে বইয়ের পাতাগুলো উল্টাচ্ছিল। আবার বলছি দেখো মর্টিমার রিয়েলাইজ দ্যাট দ্য বুক ওয়াজ দ্য সেম বুক অফ হিজ চাইল্ডহুড and he was greatly afraid, full stop. So, his hands trembled when he turned the pages of the book. সেটা দেখো মর্টিমার tried to grasp the strange cycle of events, এই লাইনটা দিয়ে বলা আছে
হোয়াট ওয়াজ দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, কী ছিল ঘটনাচক্র। দেখো ইন রিয়ালিটি, বাস্তবে, মর্টিমার হ্যাড সিন, মর্টিমার দেখেছিল দ্য ফিগার, ছবিটা পোর্ট্রেড ইন এ বুক, যেটা আঁকা ছিল একটা বইতে। এগেন আবার হি ফাউন্ড দ্য বুক অফ হিজ চাইল্ডহুড ইন দ্যাট কটেজ, সে তার শৈশবের বইটা দেখেছিল এই কুড়ে ঘরেতেই। দিস ওয়াজ দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, এটাই ছিল অদ্ভুত ঘটনাচক্র। আবার বলছি, ইন রিয়ালিটি মর্টিমার হ্যাড সিন দ্য ফিগার পোর্ট্রেড ইন এ বুক। এগেন হি ফাউন্ড দ্য বুক অফ হিজ চাইল্ডহুড ইন দ্যাট কটেজ। দিস ওয়াজ দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস। ডিএটা দেখো, ডু ইউ থিঙ্ক দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্টস দ্যাট হ্যাপেন টু মর্টিমার, তুমি কি মনে করো অদ্ভুত ঘটনাচক্রগুলো যেটা মর্টিমারের ক্ষেত্রে ঘটেছিল, উড নট হ্যাভ অকার্ড, ঘটতো না, ইফ হি হ্যাড নট রেড দ্য বুক, যদি না সে বইটা পড়তো। দেখো উত্তরটা বলছি, আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে, দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্টস দ্যাট হ্যাপেন টু মর্টিমার, যে অদ্ভুত ঘটনাগুলো মর্টিমারের ক্ষেত্রে ঘটেছিল, কুড নট হ্যাভ অকার্ড, ঘটতো না, ইফ মর্টিমার হ্যাড নট রেড দ্য বুক, যদি না মর্টিমার বইটা পড়তো। আবার বলছি দেখো, আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে, দ্য স্ট্রেঞ্জ ইনসিডেন্টস দ্যাট হ্যাপেন টু মর্টিমার কুড নট হ্যাভ অকার্ড ইফ মর্টিমার হ্যাড নট রেড দ্য বুক। দেখো এবার অ্যাক্টিভিটি 8-এর এ কী বলা আছে দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোতে আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস হুইচ, সো দ্যাট, দাগ দাও সেই ভার্ব ফর্মগুলোর নিচে যেগুলো দেখাচ্ছে যে দ্য পারসন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ইজ ডুইং সামথিং, যে সাবজেক্ট বক্তা যেন কিছু একটা করছে, মানে যেগুলো অ্যাক্টিভ ভয়েসে আছে। সার্কেল দ্য ভার্ব ফর্মস, আর গোল দাগ দাও সেই ভার্ব ফর্মগুলো হুইচ শো দ্যাট সামথিং ইজ বিং ডান, কিছু একটা করা হচ্ছে, টু দ্য পারসন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট, কোনো একটা ব্যক্তির দ্বারা যে কিছু একটা করা হচ্ছে, মানে যেটা প্যাসিভ ভয়েসে, মানে বলতে চাইলো যেগুলো অ্যাক্টিভ ভয়েসে আছে যে ভার্বগুলো তার নিচে দাগ দাও, আন্ডারলাইন করবে, আর যেগুলো প্যাসিভ ভয়েসে আছে সেগুলো গোল দাগ দাও। দেখো আই এম রাইটিং এ লেটার, এখানে আই এম রাইটিং এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে তাই নিচে দাগ দিয়েছি। তারপর দেখো এ লেটার ইজ বিং রিটেন বাই মি, এখানে ইজ বিং রিটেনটা প্যাসিভ ভয়েসে আছে তাই গোল দাগ দিয়েছি, সার্কেল করেছি। তারপরে তুমি দেখো দ্য গেট কিপার ওয়াজ ওপেনিং দ্য গেট, ওয়াজ ওপেনিংটা অ্যাক্টিভ ভয়েসে আছে তাই আন্ডারলাইন করেছি। চারটে দেখো দ্য গেট ওয়াজ বিং ওপেন বাই দ্য গেট কিপার, এখানে ওয়াজ বিং ওপেনটা প্যাসিভ ভয়েসে আছে তাই গোল দাগ দিয়েছি। তাহলে প্রথমেরটা হলো অ্যাক্টিভ ভয়েস আই এম রাইটিং, তারপর ইজ বিং রিটেনটা প্যাসিভ ভয়েস, ওয়াজ ওপেনিং অ্যাক্টিভ ভয়েস, ওয়াজ বিং ওপেনড প্যাসিভ ভয়েস। এরপর অ্যাক্টিভিটি 8-এর বি, দেখো 8-এর বি কী বলা আছে, আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, চিহ্নিত করো নিচের বাক্যগুলোর বাচ্যকে বা ভয়েসকে, অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো, এবং নিচের চার্টটা পূরণ করো, মানে যেগুলো অ্যাক্টিভ ভয়েসে আছে সেগুলো অ্যাক্টিভ ভয়েসের ঘরে লিখতে হবে, যেগুলো প্যাসিভ ভয়েসে আছে সেগুলো প্যাসিভ ভয়েসের ঘরে লিখতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য দেখো উত্তরগুলো লিখে দিয়েছি। দ্য আর্টিস্ট ইজ পেন্টিং এ পিকচার, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এ সং ইজ বিং সাং বাই শিলা, এটা প্যাসিভ ভয়েসে আছে। দ্য বয় ওয়াজ ফ্লাইং এ কাইট, অ্যাক্টিভ ভয়েসে আছে। ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দ্য চিলড্রেন, প্যাসিভ ভয়েসে আছে। এরপর অ্যাক্টিভিটি 8-এর সি, দেখো 8-এর সি কী বলা আছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সাথে বি কলামের ম্যাচ করো। দেখো এখানেতে এ কলামেতে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তারই ভয়েস চেঞ্জ করে বি কলামে দেওয়া আছে। আমি তীর চিহ্ন দিয়েও দেখিয়ে দিয়েছি যাতে গন্ডগোল না হয়, তাই দেখো আমি বাম দিকেতে কলামেতে, মানে এ কলামেতে যে দাগ নাম্বারগুলো দেওয়া আছে, যেখানে বি কলামে যেগুলো অ্যান্সার হবে তার পাশে সেই দাগ নাম্বার দিয়েছি। দেখো মাদার ইজ কুকিং ফুড ফর আস, এটা ভয়েস চেঞ্জ করলে হবে ফুড ইজ বিং কুকড বাই মাদার ফর আস, আমি তীর চিহ্ন দিয়েও দেখিয়ে দিয়েছি, পাশে দেখো এক লিখেছি। তারপরে দেখো ফাদার ইজ বেকিং এ কেক, এটা উত্তর হবে এ কেক ইজ বিং বেকড বাই ফাদার। তিনটা দেখো দ্য চিলড্রেন ওয়ার প্ল্যান্টিং ট্রিজ, এটা উত্তর হবে ট্রিজ ওয়ার বিং প্ল্যান্টেড বাই দ্য চিলড্রেন। চারটা দেখো দ্য স্টুডেন্টস ওয়ার লার্নিং এ লেসন, এটা উত্তর হবে এ লেসন ওয়াজ বিং লার্ন বাই দ্য স্টুডেন্টস। তাহলে প্রথমেরটা হবে 3, তারপরেরটা হবে 4, তারপরেরটা হবে 1, তারপরেরটা হবে 2। দেখো অ্যাক্টিভিটি 8-এর ডি, 8-এর ডি এ কী বলা আছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করো। দেখো এখানেও আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দেখিয়ে দিয়েছি। দ্য গার্ল ইজ ওয়াচিং এ ফিল্ম, এটা উত্তর হবে ফিল্ম ইজ বিং ওয়াচড বাই দ্য গার্ল। আবার বলছি দেখো উত্তরটা, এ ফিল্ম ইজ বিং ওয়াচড বাই দ্য গার্ল। বিয়েটা দেখো রাহুল ইজ ড্রাইভিং এ কার, এটা উত্তর হবে কার ইজ বিং ড্রাইভেন বাই রাহুল। আবার বলছি এ কার ইজ বিং ড্রাইভেন বাই রাহুল। সেটা দেখো দ্য অথর ওয়াজ রাইটিং এ নোভেল, এটা উত্তর হবে এ নোভেল ওয়াজ বিং রিটেন বাই দ্য অথর। আবার বলছি এ নোভেল ওয়াজ বিং রিটেন বাই দ্য অথর।
ডি এটা দেখো দ্য ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস, এটা উত্তর হবে ভেজিটেবলস ওয়ার বিং বট বাই দ্য ম্যান। আবার বলছি ভেজিটেবলস ওয়ার বিং বট বাই দ্য ম্যান। অ্যাক্টিভিটি 9 দেখো, অ্যাক্টিভিটি 9 কি বলা আছে, ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। নিচের প্যাসেজ থেকে সে ওয়ার্ডগুলো খুঁজে বের করো যেগুলোর অর্থ এগুলো। দেখো প্রথমেটা কি আছে, প্যাসেজ বিল্ট আন্ডারগ্রাউন্ড টু অ্যালাউ এ রেলওয়ে অথবা বাস টু গো থ্রু এ হিল, এটা উত্তর হবে টানেল। যে পাহাড়ের আন্ডারগ্রাউন্ডে যে রাস্তা যার মধ্যে বাস বা ট্রেন যাতায়াত করে সেটা হচ্ছে টানেল। বিয়েটা দেখো টু বি ভেরি অ্যাফ্রেড অফ সামথিং, কোনো কিছুতে প্রচণ্ড ভয় পাওয়া, এটা হচ্ছে ড্রেড। সেটা দেখো শেকিং অফ দ্য বডি, কাঁপা যেটাকে বলা হয় ট্রেমলিং। ডিটা দেখো দ্য সাউন্ড দ্যাট এ ডোর সামটাইমস মেক্স হোয়েন উই ওপেন ইট, একটা শব্দ যেটা মাঝে মাঝে দরজাতে হয় যখন আমরা কোনো দরজা খুলি, এটাকে বলা হয় ক্রেকিং। আর অ্যাক্টিভিটি 10-এর এ এবং 10-এর বিয়েতে রাইটিং আছে, রাইটিংয়ের উপর আমরা পরে আলাদা করে ভিডিও আপলোড করব। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর লেসন 11 অ্যালফ্রেড নোয়েসের লেখা মিডনাইট এক্সপ্রেস গল্পের শেষের অংশটুকুর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম এবং অ্যাক্টিভিটি 6 থেকে অ্যাক্টিভিটি 9 পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা আজ চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 8-এর বাকি লেসনগুলোর প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন মতো এবং সময় মতো দেখে নিও। এছাড়াও তোমাদের ক্লাস 8-এর উপযুক্ত ক্লজ, ফ্রেজ, জেনারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কীভাবে জয়েন করতে হয় তা নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।